পুরোপুরি বাংলাদেশই আমার ঘোরা হয়েছে কাজ করতে গিয়ে, এডুকেশন বলেন আর হেলথ বলেন। সেখানে আমি দেখেছি বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা ওই লেভেলের মানুষদের হেলথ নিয়ে কথা বলতে যেত, সেখানে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি থাকতো তাকে কিন্তু তারা, আমরা বাংলায় বলি যে, গোনার মধ্যে ধরতো না। এটা অত্যন্ত, তখন আমি রিয়েলাইজ করিনি। এখন আমি যখন সেই সময়টার কথা চিন্তা করি আর এখন চিন্তা করি, এটা যে কতটা এটা আমাদের দুর্ভাগ্য আমি বলবো, যে আমরা সবাইকে সমান সুযোগটা দিতে পারছি না। একে তো হচ্ছে গার্ডিয়ানরা, অভিভাবকরা তাদেরকে আমাদের সামনে আসতে দিত না, কারণ সে প্রতিবন্ধী, সে হতে পারে বুদ্ধি প্রতিবন্ধী, সে হতে পারে দৃষ্টি প্রতিবন্ধী, সে হতে পারে হুইল চেয়ার তো খুব সম্ভব না গ্রামে, সে হয়তো বিছানায় শুয়েই থাকে, হয়তো বা তার যখন প্রয়োজন হয় তখন তাকে, যখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, গোসল করানোর প্রয়োজন হয়, তখন তাকে তোলা হয়। তাকে ইভেন আমরা যারা যেতাম অনেকে কিন্তু তাদেরকে নেগলেক্ট করতো, যে ওনার আর হেলথ নিয়ে কি কথা বলবো ওনার সঙ্গে, ও তো এর মধ্যে আসে না। কিন্তু আমি বলবো যে আমার মেয়েরা, আমি তাদেরকে আমার মেয়েরা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে তারা অনেক লাকি, যে খুব বেশি না হলেও অল্প কিছুটা সুবিধা আমরা তাদেরকে দিতে পারছি। কারণ আমার প্রত্যেকটা ওয়াশরুমে, সেখানে একটা বড় একটা ওয়াশরুম, সেখানে একপাশে একটা বাস্কেট আছে যেখানে মেয়েরা স্যানিটারি ন্যাপকিনটা ব্যবহার করার পর ফেলতে পারে, এবং আমার একজন আয়া আছেন যিনি সেটা বাইরে ফেলে দেন, ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু সবাই কিন্তু আমার মেয়েদের মতন সামান্য হলেও লাকি না। আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, তারা অন্তত মেয়েদের স্কুলগুলোতে যেন, বা আমার মতন হোস্টেল যারা আছে সেখানে যেন এই স্যানিটারি সেই ব্যাংকটা বসানোর সুযোগ যেন আমরা পাই। আর আমি আরেকটা বিষয় এটা অনুরোধ করব, যেখানে এখানে পলিসি মেকিংয়েরও কিছু ব্যবস্থা আছে, আপনারা দয়া করে স্টুডেন্টদের বা যারা কিশোরী যুবতী আছে তাদেরকে অ্যাওয়ার করার আগে তাদের পরিবারকে নিয়ে একটু বসেন, তাদের পরিবারকে একটু অ্যাওয়ার করেন। কারণ মেয়ে শুনে গিয়ে যখন বলবে, বাবা আজকে অমুকে এসেছিলেন, আমাদের এটা বলেছেন, ও মানুষে অনেক অনেক কথা বলে, ওইগুলো সব কানে নিতে হয় না। এটা হচ্ছে আমাদের একটা খুব কমন ভাষায়, খাঁটি বাংলা ভাষায় এই কথাটা আমাদের গার্ডিয়ানরা বলে। আমার প্রত্যেকের কাছে যারা কাজ করছেন বিভিন্ন অর্গানাইজেশনে, আপনারা একটু যান, যে ওদের বাবা মার সঙ্গে একটু কথা বলেন। তাতে দুটো উপকার হবে। এক হবে হচ্ছে মেয়েটাকে তারা শিক্ষা দেওয়ার জন্য পাঠাবে, এবং দুই হবে যে মেয়েটার স্বাস্থ্যের প্রতি যে বাবা মার গুরুত্ব দেওয়া উচিত, এইটা তারা অনুধাবন করতে পারবে। যেহেতু আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, অনেকে কিন্তু এখন পর্যন্ত, গ্রামে আমি যাব না, এখন আমাদের শহরেই কিন্তু আমার দৃষ্টি প্রতিবন্ধীদের মেয়েদের এখনও কানা, অন্ধ এই কথাগুলো শুনতে হয়। এবং গার্ডিয়ানরা, আমার স্কুল কিন্তু ইন্টিগ্রেটেড, ক্লাস 3-তে যখন ওঠে তখন জেনারেল আর স্পেশাল এক হয়ে যায়। যারা কালির বই পড়ে তারা এবং যারা ব্রেইলে বই পড়ে তারা কিন্তু এক হয়ে যায়। আমার শুনে লজ্জা লাগে যে একজন, সে নিজেকে সুশিক্ষিত দাবি করে, সেই গার্ডিয়ান তার ছেলেকে বলে দেয়, খবরদার তোর ক্লাসে যে কানাটা আছে সেটার পাশে বসবি না। বাবা মাদের আমি আগে অ্যাওয়ার্ড করব, আপনারা একটু মনটা বড় করেন, আপনারা মেয়েদের একটু প্রতিবন্ধীদের একটু সম্মান দেন, সম্মান দিয়ে তাদেরকে আপনারা একটু সুযোগ দেন। সহানুভূতি দরকার নাই, সহযোগিতা দরকার। আপনাদের একটু সহযোগিতা পেলেই কিন্তু আমাদের মেয়েরা, আপনারা অনেক ভালো ভালো জায়গায় আমার মেয়েরা প্রাক্তন ছাত্রীরা কাজ করেন। একজন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আছেন, একজন UN ওমেনে কাজ করেন, আইটিতে কাজ করে পর্যন্ত তারা। আমার প্রাক্তন ছাত্রী যারা আমার চেয়েও বয়সে সিনিয়র, তারা যখন এসে বসেন এবং আমাকে যখন সম্মান করেন, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। সুতরাং আমি সবার কাছে অনুরোধ করব, যারা কাজ করছেন তারা একটু প্রতিবন্ধীদের দিকে একটু সুদৃষ্টি আপনারা দেবেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।